দিল্লিতে কৃত্রিম মেধা সম্মেলন চলাকালীন জামা খুলে প্রতিবাদের ঘটনায় জাতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিপকে গ্রেপ্তারের ঘটনায় ফারাক্কায় নীরব প্রতিবাদে সামিল হন কংগ্রেস কর্মী সমর্থকেরা। নিউ ফারাক্কা বাসস্ট্যান্ড সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস কর্মীরা। বিক্ষোভকারীরা মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে নানান স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে নীরবে ক্ষোভ প্রকাশ করেন। অবরোধের ফলে বেশ কিছু সময় ধরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দিল্লিতে কৃত্রিম মেধা সম্মেলন চলাকালীন জামা খুলে প্রতিবাদের ঘটনায় জাতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিপকে গ্রেপ্তারের ঘটনায় ফরাক্কায় নীরব প্রতিবাদে সামিল হন কংগ্রেস কর্মী সমর্থকেরা। কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাজ্য যুব কংগ্রেস সহ সভাপতি আসিফ ইকবাল। নিউ ফারাক্কা বাসস্ট্যান্ড সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। বিক্ষোভকারীরা মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানান স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে নীরবে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, বর্তমান কেন্দ্রীয় সরকার গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে ক্রমাগত খর্ব করছে। অবরোধের ফলে বেশ কিছু সময় ধরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানেন যে সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিপ সহ একাধিক যুব কংগ্রেসের আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে বিজেপি সরকার তাদের পুলিশকে ব্যবহার করে জেলবন্দি করেছে। তার প্রতিবাদে আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে যারা আমাদের যুব কংগ্রেসের কর্মীরা বন্ধুরা আছেন, তারা আমরা মুখে কালো ফিতা বেঁধে সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। তার কারণ উদয় ভানু চিপ এবং যুব কংগ্রেস কিসের জন্য প্রতিবাদ করতে গেছিল? সেখানে প্রতিবাদ করতে গেছিল তার কারণ এআই সামিটে যেভাবে চাইনার প্রোডাক্টকে ভারতবর্ষের যারা এখন ক্ষমতাশীল, যারা কেন্দ্রে বসে আছেন, শাসনে বসে আছেন, তারা চাইনার প্রোডাক্টকে ভারতবর্ষের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা প্রকাশ্যে বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যখন প্রচার হয়, তখন আমরা মনে করি সমস্ত ভারতবাসী, যে দল মত নির্বিশেষে সমস্ত ভারতবাসীর জন্য একটা লজ্জাজনক ব্যাপার। তার প্রতিবাদে আমাদের যুব কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা সেখানে প্রতিবাদ করতে গেছিলেন এবং ট্রেড ডিল এপস্টিন ফাইলের যে চাপ নরেন্দ্র মোদীর উপরে এবং বিজেপির একাধিক মন্ত্রীদের উপরে যে এপস্টিন ফাইলের একটা চাপ, সেই চাপে পড়ে ভারতবর্ষের সমস্ত জনগণকে বুড়ো আঙুল দেখিয়ে যে ট্রেড ডিল করা হয়েছিল, সেই ট্রেড ডিলের প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের যুব কংগ্রেসের নেতৃত্বকে জেলবন্দি হয়েছে। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব সিমেন্স আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।